আজকে আমরাও চলে আসলাম সেই ভুতুড়ে এলাকা, যেটা নাকি খুবই ভাইরাল। চলেন গাইস, আজকে আমি আপনাদের সেই ভুতুড়ে এলাকা দেখিয়ে নিয়ে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ফরেস্ট সিটিতে, যেটাকে বলা হয় ভুতুড়ে এলাকা। আজকে ঈদের দিন, তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। তাই আজকে আমরা চলে গেলাম সেই সুন্দর জায়গাটা দেখার জন্য। ফরেস্ট সিটিতে ঢোকার সময় বড় হরফে লেখা ছিল ফরেস্ট সিটি। আসলে এটা অনেক বড় একটি এলাকা, এরিয়া নিয়ে হয়েছিল। কারণ এখানে যেতেই এলাকার শুরুতেই ফরেস্ট সিটি লেখা ছিল, এখান থেকে ৩০-৩৫ মিনিট লেগেছে। তো এটি সম্পূর্ণ একটি ফরেস্ট সিটি এলাকা ছিল। এখানে ঢোকার পরে যা আমার চোখে পড়ে, চারদিকে সবুজ গাছপালা সমূহ খুবই সুন্দর। এই যে সুন্দর পাম গাছের বাগান, এগুলো সবই ছিল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আসলে এখানে বসতবাড়ি তত ছিল না বলেই এটাকে ভুতুড়ে এলাকা বলা হতো, তার কিছুটা বোঝা গেল। এখানে দুই একটা ঘরবাড়ি দেখা যাচ্ছিল গাছের আড়ালে, যেগুলো ছিল গ্রাম। এখানে বসতবাড়ি মান উন্নতি তত ভালো ছিল না, এখানে তত কোলাহল ছিল না, খুবই নির্জন একটি এলাকা ছিল, শুধু ছিল গাছপালা আর পাহাড়। কিন্তু এখানকার রাস্তা খুবই সুন্দর, রাস্তাঘাটের মানও খুবই ভালো ছিল, বড় বড় রাস্তাঘাট ছিল। তো আমরা ফরেস্ট সিটির গেটে চলে এসেছি। এখন আমরা এখান দিয়ে ফরেস্ট সিটির সে জায়গাটায় যাব। আর এখান থেকে দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলো, যেগুলো নাকি একই মানে সাজানো, একই ডিজাইনে তৈরি, যা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো ঢোকাতেই যা দেখলাম, আসলে দুপাশে যে গাছপালাগুলো সেগুলো সুন্দর করে সাজানো ছিল, অনেক ধরনের ফুল ছিল, যা খুবই সুন্দর। এইখান থেকেই, এই গেটের থেকে আমাদের এই জায়গাটা যেতে সময় লেগেছে প্রায় ৮-৭ মিনিট, এতটা ভিতরে। আসলে এটা ছিল জহুরবারু একেবারে শেষে অবস্থিত। এখানে আসতে আমাদের মোট সময় লেগেছে ৪৫ মিনিট। কি অপরূপ, কত সুন্দর করে না এখানে সাজিয়েছে। যতই রাস্তাগুলো আমি দেখতেছিলাম, ততই আমার চোখগুলো যেন জুড়িয়ে যাচ্ছে। এখানে গাড়ি রাখার জায়গা থাকলে অবশ্যই এখানে নামতাম, কিন্তু এখানে যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না, মানুষ হাঁটা চলা যায় না, এখানকার নিয়ম খুবই কড়া। তো এই যে আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো অনেকগুলো ছিল ফ্ল্যাট, যেখানে মানুষ বসবাস করে। আর এখানে কিছু হোটেলও ছিল, যারা দূর থেকে এখানে এসে থাকতো। খুবই সুন্দর করে সাজানো ছিল, সবকিছু গুছানো ছিল। চলে আসলাম গাড়ি পার্কিং করে সেই জায়গাটায়। আসার পরে দেখলাম আসলে আজকে এখানে অনেক মানুষ, আসলে ঈদ ছিল, তো সবাই এখানে ঘুরতে আসছে। তারপর আমরা দেখলাম এখানে আসলে অনেক রোদ, এই সময়টা বিচে অনেক রোদ, তো এখন যাওয়াটা ঠিক হবে না। তারপর আর কি ভাবলাম যে এতক্ষণ একটু আমরা আনন্দ করি, তার জন্য একটা ২টা সাইকেল ভাড়া নেওয়া হয়েছে, একটা ছোট ভাই আর একটা আমরা। তো
আধা ঘন্টার জন্য সাইকেলটা ভাড়া নেওয়া হয়েছিল। আধা ঘন্টায় ৮০ রিঙ্গিত দেওয়া লাগছে। খুবই দাম এখানে, সবকিছুর খুব দাম। এখানে যাওয়ার পরে দেখলাম আসলে খুবই সুন্দর। এখান থেকে সাগর পাড়টা দেখা যাচ্ছে। সেই ভুতুড়ে এলাকাটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। সাগরের ওপাশে ছিল সিঙ্গাপুর। আসলে এখানে ভুতুড়ে এলাকা বলার কারণ কিছুটা এটা নির্জন এলাকা, তার জন্য হয়তো এটাকে ভুতুড়ে এলাকা বলা হয়। কিন্তু জায়গাটা খুবই অসাধারণ ছিল। আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন কিরকম লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।